তোমার আর পড়তে হবে না, তোমার চান্স এমনিতেই হয়ে যাবে। আমি উমে হোজাইফা তহুরা, পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট, সেশন 2023-24। আমার এইচএসসি রেজাল্টটা আশানুরূপ না হওয়ায় আমার ফ্যামিলি থেকে সবাই আসলে অনেক ডিপ্রেসড ছিল। আমি নিজেও ছিলাম। আই থট কোথাও হবে না। অ্যান্ড আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম। আমি কোথাও থেকে জানতে পারছি আই এডুকেশনের কথা। দেন আমি ভাইয়াদের কিছু ফ্রি ক্লাস করি অ্যান্ড তারপর ভাইয়াদের কোর্সে এনরোল করে ফেলি। তার কিছুদিনের মধ্যে বিউপির ফর্ম দিয়েছিল। সো আমার কাছে মোটামুটি 1.5 মাসের মতো টাইম ছিল। অ্যান্ড ওই টাইমে আমি ইউনিট চেঞ্জের ডিসিশন নিয়েছি। আবার বাসা থেকে সেরকম সাপোর্ট পাচ্ছিলাম না। স্পেশালি আমার বাবা অনলাইন ক্লাস একদম পছন্দ করতেন না। আমি লিটারালি লুকাই ক্লাস করতাম। আমার আম্মুর অনেক সাপোর্ট ছিল। ইভেন আমার কোর্স এনরোল করার জন্য আমার মা আমাকে টাকা দিয়েছিল, বাবা জানতো না। বাবা অলওয়েজ বলতো তোমার রেজাল্ট খারাপ হয়েছে জাস্ট বিকজ তুমি সারাদিন ফোন ইউজ করছো, তোমার অ্যাডমিশনও কোথাও হবে না। বাট আমার চ্যালেঞ্জ ছিল যে ইনশাল্লাহ আমি পারবো। অ্যান্ড ভাইয়ারা হচ্ছে এত মোটিভেট করতো। অ্যান্ড আমি ভাইয়াদের রুটিনটা একদম পুরো যতদিন প্রিপারেশন নিয়েছি ডেইলি ফলো করছি। অনেক 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 পড়াশোনা করছি। যেখানে বাবা আমাকে বলতো তুমি তো পড়তেই বসো না। একটা টাইমে এমন হয়েছে যে বাবা আমাকে বলতেছে তোমার আর পড়তে হবে না, তোমার চান্স এমনিতেই হয়ে যাবে। মেবি আল্লাহর রহমত ছিল আমার উপর, আলহামদুলিল্লাহ। অলসো আমার প্যারেন্টস আমার পাশে ছিল, আই এডুকেশন ছিল, ভাইয়ারা সবাই ছিল।